হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি শীর্ষা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু আমি অনেকটা পরে ভিডিওটা স্টার্ট করলাম। এদিকে দেখো আমার কিন্তু সমস্ত বিছানা চাদরটা মানে সব কিছু ঘরটার ফ্রেশ মানে পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন কি করব জানি না। চাটাও খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়, তোমাদের সাথে কিছুই দেখাতে পারিনি। তো আজকে হচ্ছে শনিবার। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে ভেজ ডে, মানে নিরামিষের দিন। তো আজকে হচ্ছে কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো, তার আগে আমি যাবো স্নান করতে। স্নান দান করে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। অনেকটা পরে ভিডিওটা স্টার্ট করলাম। এখন হচ্ছে কটা বাজে, 11টা সামথিং বাজে, মানে 11:15 বাজে, বুঝতে পারছো? তো চলো স্নান দান করে আসি, তারপরে আবার ভিডিওটা স্টার্ট করব। এদিকে দেখো মায়ের কিন্তু স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার যাব আমি স্নান করতে, দেন স্নান করে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, স্নান দান করে চলে এসেছি। তো এখন যাব খাবারটা খাবো, কারণ এখন অলরেডি দেখো 2:30 বেজে গেছে। দেখতে পাচ্ছ না হয়তো, 2:30 বেজে গেছে। এখন যাব খাওয়া দাওয়া করতে, দুপুরের লাঞ্চ করব। লাঞ্চ ব্রেকফাস্ট দুটোই বলতে পারো। তো চলো খাওয়া দাওয়া করে দিন আসছি। দেখো বন্ধুরা, আজকে কি রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে এই যে ভাত, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে পালং শাকের ঘ্যাট, আর এটা হচ্ছে বাঁধাকপি ঘ্যাট, আর এই যে কালকে সেই পায়েস ছিল, এই সিমাই ছিল, এই যে রয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আজকে তো শনিবার, ভেজ ডে, মানে ভেজ ডে। চলো খাওয়া দাওয়া করে আসছি। তো বন্ধুরা, অনেক দিন পরে কিন্তু আমাদের বাড়ির যে দুটো ছোট্ট বাচ্চাদেরকে তোমাদের সামনে নিয়ে আসলাম। আর এখানে যখন দেখছি এরা কিন্তু এই যে নারকেল পাতা খাচ্ছে, তো দেখে এতটা ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ক্লিক শেয়ার করি। আর ওরা কেমন আছে সেটাও তোমাদেরকে তাড়াতাড়ি করে একটু জানিয়ে দিই। আহ 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 এনে এনে খাও। তো দেখো এরা কত সুন্দর বড় হয়ে গেছে দুই ভাই। কি হয়েছে বাবা, কি হয়েছে, কি হয়েছে? দেখো এরা কি করছে। অনেক দিন পরে তোমাদের সাথে এদেরকে শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমি কিন্তু রাস্তা দিয়ে একটুখানি ভাবলাম হাঁটতে যাব। তো হাঁটতে গিয়ে রাস্তায় বেরিয়েই দেখি সেই আগের দিনের এই কুকুরের বাচ্চাগুলো কি কিউট। দেখো একটা ঘুমাচ্ছে, কটা মারামারি করছে, মানে ভাই ভাইটা হয় না ঝগড়া। আর এইদিকে দেখো কি ভালোবাসা, মানে একজন ঘুমাচ্ছে আর একজন আদর করে দিচ্ছে, মানে ওকে এ দেখো কামড়াচ্ছে না, এটা কিন্তু কামড়াচ্ছে না, ওকে চুলকে দিচ্ছে। তো এটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। আর এদিকে দেখো এমন একটা টাইম বিকেলবেলা, এই যে দেখো সূর্যটাকে এত সুন্দর দেখতে লাগছে যে ভাবলাম তোমাদের সাথে একটা সুন্দর করে ক্লিক শেয়ার করি। আর মানে সত্যি এগুলো দেখতে তো আমার খুব ভালো লাগে, আমি জানি তোমাদেরও ভালো লাগে, তার জন্যই তো এগুলো বেশি করে দেখাই। আর এই দেখো আজকে প্রথমবার তোমাদের সঙ্গে আজকে আমাদের এই জমিটা শেয়ার করলাম। এটা কিন্তু হচ্ছে লাউ গাছ, আর এটা কিন্তু অনেক লাউ দিয়েছে। আর এই যে দেখো ছোট্ট ছোট্ট লাউগুলো দেখতে পাচ্ছ, আর ফুল হয়েছে। এখানে কিন্তু দুরকম ফুল হয়, একটা ছেলে ফুল একটা মেয়ে ফুল। তো ওখান থেকে ছোয়ালে তারপরে কিন্তু এই লাউগুলো হয়। আর এখানে দেখো এই লাউ শাক কিন্তু খেতে খুব ভালোও লাগে। তোমরা কে কে লাউ শাক খেয়েছো কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো এই একটা জমি দেখছো, এটাতে কিন্তু কিছু সবজি চাষ করা হয়েছিল, সেগুলো উঠে গেছে। তো ওগুলো ওঠার পরে এখন জমিটাকে জাস্ট জল দিয়ে রাখা হয়েছে, আবার অন্য কিছু লাগানো হবে। আর ওইদিকে কিন্তু বেগুন হয়েছে, আর ওটা হচ্ছে পেঁয়াজ লাগানো ছিল। আর এটা দেখো এটা হচ্ছে আমাদের জামরুল গাছ।
হ্যাঁ, আমরা তো জামরুল বলি, তোমরা অনেকে হয় জারমুলও বলে, কিন্তু আমরা কিন্তু ছোটোবেলা থেকে জামরুল বলেই জানি। তো এইদিকে দেখো এই যে দুটো আম গাছ দেখতে পাচ্ছ, এই দেখো আমের মুকুল হয়েছে, এটা হচ্ছে হিমসাগর গাছ। মানে হিমসাগর আম হয় না, ভীষণ পরিমাণে ভীষণ মিষ্টি হয় আর অনেক বড় বড় সাইজের হয়, তাই তোমাদেরকে দেখালাম। এই জমিটা তোমাদেরকে আগে দেখানোই হয়নি। তো এদিকে দেখো ঠাকুরদা কিন্তু অনেক পালং শাক তুলেছে, আর এইদিকে দেখো এই যে বেগুন হয়েছে, সাদা সাদা যেই ছোট বেগুনগুলো এই গাছে এইটুকুই সাইজের বেগুন হয়। আর ওইদিকে দেখো ঠাকুমাও রয়েছে, ঠাকুমাও এসেছে, আমি জানতামই না। তো দেখো ঠাকুমা কি করছে। জবা তোলা হয়ে গেছে ঠামা, দেখাও একটু। এই দেখো এদিকে লাল শাক হয়েছে, আর এদিকে ঠাম্মা এদিকে দেখো জবা ফুল তুলছে। দেখাও ঠাম্মা কিরকম জবা তুলছে। এই দেখো এই যে দেখো এই যে এইগুলো তোলে, এগুলো দিয়ে মালা গাঁথা হয়। তো এদিকে এই জবা গাছ তুলছে, আর এইদিকে দেখো ঠাকুরদার লাল শাক তুলছে। এদিকে দেখো লাল শাক তুলছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে দেখো পালং শাকে ভর্তি হয়ে গেছে, এগুলো তো বড় হয়নি না। দেখো কাছ থেকে দেখাচ্ছি, আর এইদিকে তো এই যে দেখো জবা গাছে জবা ফুল হয়েছে, এখন যদিও পাতা ঝরে গেছে। আর এই দেখো এইটা হচ্ছে জামরুল গাছ, এই একটা গাছ, এই গাছটায় প্রচন্ড পরিমাণে জামরুল হয়। আর এদিকে দেখো তুলসী পাতা গাছ কতগুলো। জল দিয়েছিলে নাকি? এদিকে দেখো পাখি ডাকছে, দেখো এই দেখো আমাদের কলা গাছে কিন্তু কলার কাঁধি হয়েছে। কি কলা ঠাম্মা এটা? দানা কলা। এই একটা পেয়ারা গাছ, দাঁড়াও, এই দেখো এই একটা পেয়ারা গাছ, এদিকে রয়েছে কলা গাছ। তো এই জমিটা তোমাদের সঙ্গে প্রথমবার দেখালাম। এই দেখো পেয়ারা পাতা, পাখি ডাকছে দেখো। এইদিকে মাঠে দেখো তিল গাছ তুলছে, তিল গাছ নাই, যে সর্ষে হয়েছিল সেই সর্ষে গাছগুলো তুলছে। সুন্দর দেখতে লাগছে। এইদিকে দেখো সর্ষেগুলো সব ইয়ে করা। তো ঠাকুমা দেখো এদিকে কোন দিকে কোথায় যাচ্ছে। আর কিছুদিন আগে এই জায়গাটা কতটাই সুন্দর ছিল, সর্ষেতে সবুজ আর হলুদ ফুলে ভর্তি ছিল, আর এখন দেখো এগুলোকে তোলা হচ্ছে।
আর ওই যে যেই সর্ষে দেখেছো ওগুলো কিন্তু ঝাড়া হয়ে গেছে, তো এগুলো নিয়ে যাবে, এগুলো এখন জ্বালানি হিসাবে ইউজ করা হবে। আর ওই যে দুজন মহিলা কাজ করছিল ওনারা কিন্তু মাঠে জোন হিসাবে কাজ করে। আর এদিকে দেখো চারিপাশের পরিবেশটা এতটা সুন্দর লাগছে। তো তোমরাও তো এগুলো দেখতে ভীষণ ভালোবাসো, আর আমারও এগুলো দেখাতে ভীষণ ভালো লাগে, তাই কিন্তু আমি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করে দিলাম। তো তোমাদের কার কার এরকম প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এদিকে দেখো এই শাকগুলোকে কিন্তু এরকম তুলতে হয়, তোলার পরে কিন্তু এই যে কাদা থাকলে গোড়াটাকে কেটে ফেলতে হয়, তারপরে কিন্তু এগুলোকে আটি বেঁধে তারপরে বাড়িতে গিয়ে ভালো করে ধুয়ে তারপরে এগুলোকে বাজারে বিক্রি করতে হয়। তো এদিকে দেখো লাল শাক রয়েছে, এদিকে পালং শাক রয়েছে, দু রকমের শাকগুলোই কিন্তু এখানে তোলা হচ্ছিল। আর এই দিকে দেখো একটু আগে তো তোমাদেরকে দেখালাম যে এটা হচ্ছে জামরুল গাছ, আর এই দেখো এখানে কিন্তু গাছে ফুলও এসেছে। এই দেখো কত ফুল হয়েছে, আমাদের কিন্তু মাঠে দুটো এই গাছ রয়েছে। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর এটা কিন্তু অনেকটা দূরে, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে তাই না? এই ফুলগুলো থেকেই ফলটা কিন্তু হবে। তো তোমরা তো সবাই নিশ্চয়ই জানো ফুল থেকেই ফল হয়। তার একটা জিনিস দেখানো হয়নি, এই হচ্ছে আমাদের আখ গাছ। তো এই দেখো আখ হয়নি এখনো, ছোট ছোট, এটা হচ্ছে আমাদের আখ গাছ। তো এটা হচ্ছে আমাদের আর একটা গাছ, আর এখানে এসে আমি সারপ্রাইজড হয়ে গেছি, হঠাৎ করেই চোখে পড়লো ফল। তো এখানে দেখেছো নতুন গাছের পাতা ছেড়েছে আর তারপরেই কিন্তু ফল চলে এসেছে। আর জানো তো এই দুটো গাছে এতটা বেশি পরিমাণের ফলন হয়, মানে এত লোক এসে চুরি করে নিয়ে যায়, আমরা তো খেতেই পারি না। এই দেখো যেই শাকগুলো তুলেছে এগুলো কিন্তু মানে ধুয়ে রাখা হয়েছে, এগুলো সকালে বিক্রি করা হবে। এখানে দেখো কত শাক তুলে রেখেছে। দেখো বন্ধুরা আজকে কিন্তু শনিবার, আর শনিবারের উপলক্ষে মা কিন্তু এখানে খিচুড়ি বানাবে, তার জন্য দেখো সব সবজি কাটছে এখানে। তো চলো সবজিটা কাটুক, আর ওইদিকে আমি কিন্তু সবজিগুলো ধোবো আর খিচুড়িটা বসাবো। দেখো খিচুড়ির জন্য কিন্তু এখানে চাল ডাল সবজি সব টকবক করে ফুটছে, আর এখানে কিন্তু আমি মশলাটাকেও রেডি করে নিয়েছি মানে ফোড়নের জন্য। এখানে দিয়েছি তেল, অল্প ঘি, গোটা শুকনো লঙ্কা, আদা বাটা, তারপরে হচ্ছে টমেটো কুচি, তারপরে হচ্ছে আর এখানে জিরে আর একটু পাঁচফোড়ন দিয়েছি, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু শাহি গরম মশলা। তো এটা এর মধ্যে ঢালবো, কিন্তু এটা আরেকটুখানি হবে, মানে আর একটু জলটা টানবে, দেন তারপরে এর মধ্যে দেবো। আর আমি কিন্তু খিচুড়ির মধ্যে একবারে হলুদ দিয়ে করি না, কারণ সেদ্ধ হয় না অনেক সময়, তো হলুদটা কিন্তু এর মধ্যেই দিয়েছি। তো এটা হয়ে আসলে দেন ওটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো এই যে যেই মশলাটা রয়েছে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। না আমার ঢালা হয়ে গেছে, জাস্ট ঢেলে দিয়েছি। কালার কিন্তু এখনো হয়নি, দেখো কালারটা কি করে আসবে দেখবে তোমরা শুধু। এই দেখো কালারটা চলে এসেছে তাই না? তো এটা আরো 10 মিনিট মতন হবে, তারপরে পুরো কালারটা এর মধ্যে একদম সুন্দর করে জলটাও টেনে আসবে, এটাও হয়ে যাবে। খুব সুন্দর হয় এইভাবে, তোমরা কখন ট্রাই করে দেখো। দেখো বন্ধুরা আমার মাকে আমি দিয়েছি টেস্ট করতে, কেমন হয়েছে মা বলো? তোর হাতে চুমু খাওয়ারও তো নইছে, তাহলে চুমু খাও। তো এদিকে এদিকে দেখো মা টেস্ট করছে আর বলছে খুব সুন্দর হয়েছে। এই সোয়েটার গায়ে দিয়েছে, গায়ে মনে হচ্ছে আবার জ্বর আইছে। মা এই সোয়েটারটা কে দিয়েছে তোমারে? আমার সন্তানরা ছাড়া দেবে কে? সন্তানরা মানে কি, কে দিয়েছে? আর বড় আমার সীমা, আমার মেয়ে পেটের তা কেন আমি বলেছি, আমি অন্য জায়গায়। তো যাই হোক আমার আর আমার মায়ের রিলেশনশিপটা এরকম, আমি তো পুরো লাইটের নিচে কাজের মাসি লাগছে। তো যাই হোক চলো পরে আসছি। এই দেখো ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি, কি সুন্দর দেখতে হয়েছে। এটা ঠাকুরদার, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। হ্যাঁ এই তো খাবো, আপনারাও খাবেন খিচুড়ি, ভালো লাগবে। শনিবারের খিচুড়ি ভালো।
হ্যাঁ খুব ভালো হয়েছে। এই দেখো, তো চলো খেয়ে নিই, তারপর আসছি। তো বন্ধুরা খিচুড়ি বানিয়েছিলাম, খেয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ চোখ লাল হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণের ঘুম পাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।